তার মানে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তির দায়ে সংগঠনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নাই বা এটি আপনি বিরোধিতা করছেন? এই সরকার সেটাই মনে করে, মনে হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে। আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয়ে লাগে, আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ আমি এখানে পেশায় নিয়োজিত। কিন্তু এটা কেন হলো, কোন প্রেক্ষাপট হলো, কাদের ভূমিকার কারণে হলো, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আমি ওই দিন একটা কন্টেম্পট ম্যাটারে বলেছিলাম, আদালতের মান সম্মান অক্ষুণ্ণ রাখা, ক্ষুণ্ণ রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না, সেই দায়িত্ব আদালতের উপরও বর্তায়। আদালত যদি এমন কোনো কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোনো ধারণা তৈরি হয়, তাহলে যে জজের কারণে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে স্ক্যান্ডালাইজেশন হবে, সেই জজ ও সাবজেক্ট টু কন্টেম্প। উনি আদালত অবমাননা করেছেন বলে ওনার কিন্তু বিচার হতে পারে। তো আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা কারো নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সংগঠন করার অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এটা আমরা হরণ করতে চাই না। আমাদের সংবিধানের ৩য় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান, আমরা সেটা সমুন্নত রাখতে চাই। এটার অ্যাবিউজ, মিসইউজ কোনোটাই আমরা করতে চাই না। স্যার, তার মানে কি আপনি যেটি বলতে চাচ্ছেন যে এই সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে এখতিয়ার সেটি নেই, বিষয়টা এরকম? এই সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ করার এখতিয়ার নেই সেটা বলি নাই। আমরা বলেছি এই সরকার কোনো রাজনৈতিক দলকে, শুধু আওয়ামী লীগ না, নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই। এটা শুধু আওয়ামী লীগ না। তাহলে একটা দলের প্রধান থেকে শুরু করে সুপ্রিম মেসি যাদের হাতে, তারা সবাই যদি একই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের এক্সট্রিম পর্যায়ের অপরাধের সাথে জড়িত হয়, সেক্ষেত্রে দলের পরিণতি কি হতে পারে? সেই সমস্ত নেতৃত্ব, ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না। আর এদের যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন, খুন খারাপি বলেন, মানি লন্ডারিং বলেন, সেটার জন্য বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুসারে তাদের বিচার। আপনি কোর্টে একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের অনেকেই বোঝাতে চেয়েছিলেন। অবশ্যই আছে, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের অনেকেই বিগত 15 বছরে কোনো হালুয়া রুটি পায়নি বা চাইওনি। অনেকে এরকম অনেককে আমি চিনি, চাইওনি। তার আদর্শিক একটা জায়গা যদি থাকে, সে যদি মনে করে আওয়ামী লীগের আদর্শ ফলো করবে, আমি তো সেটা বন্ধ করতে পারি। তার মানে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তির দায়ে সংগঠনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নাই বা এটি আপনি বিরোধিতা করছেন? এই সরকার সেটাই মনে করে। উনি কি ওই রিটটা করতে পারেন কিনা? উনি রিটটা করতে পারেন না, সেটা আমি বলেছি যে উনার যে অর্গানাইজেশন আসছে সেই অর্গানাইজেশন গঠনতন্ত্র অনুসারে চলতে হবে। সেই গঠনতন্ত্রে তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উনি এই ধরনের রিট করবেন বা এই ধরনের কার্যকলাপের সাথে নিজেকে